আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভালোবাসা জানিয়ে। তো আজকের ব্লগটি আমি শুরু করছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে রবিবার, তো আমার ছেলে মেয়ে দুজনেই সকালবেলা খাওয়া দাওয়া করে পড়তে বসেছে। তো তোমরা তো দেখলেই পড়তে বসেছে। আর আমি এখন আসলাম উপর থেকে পুজো করে। তো পুজো করে এখন আমি একটু চা খাবো, চলো আমি একটু চাটা খেয়ে নিচ্ছি। তো আমি চা করেছি, চা করে এখনও রেখে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে গেলাম যে ছেলেমেয়েরা কী করছে। তো ওরা পড়তে বসেছে আর আমি এখন চা খাবো। তো সকালবেলা পরোটা আনা হয়েছিল, তো আর এদিকে একটু মাংস আনা হয়েছে। তো এইখানে মাংস রাখা আছে আর এখানে চা করে বাসনগুলো রেখেছি, ঠিক আছে। আর এইদিকে কি করেছি, আমি একবারে ভাত বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে হচ্ছে দুধ গরম হচ্ছে। তো চলো আমি একটু চা আর একটু পরোটা খেয়ে নিই। মানে পরোটার জন্য তরকারি, এই যে দেখো, এই যে তরকারি, মিষ্টির রস, তো এগুলো আছে। তো আমার অত ভালো লাগে না এগুলো খেতে। তো এমনিতেও অত পিঠাই পরোটা খেতে ভালো লাগে না। আমার ছেলের আবার পছন্দ পিঠাই পরোটা, তো ওই জন্য আনা হয়েছে। তো চলো আমি চাটা খেয়ে নিই। এই চা দিয়ে আমি পিঠাই পরোটা খাবো। তো বন্ধুরা, খেয়ে দিয়ে বাসনগুলোকে মাজলাম। তো আর এইদিকে আমার ভাত হচ্ছে। তো এখন শুধু ভাতটাই রান্না করে রাখবো, তারপরে নিরামিষ রান্না করব আগে, তারপরে মাংসটা রান্না করব। আর এখন একটু বাচ্চাদেরকে একটু পড়াতে বসি। ভালো করে লিখ, মাত্রা দে বড় করে। হ্যাঁ, আছে জলা, ডিপ করে লিখ। তারপরে তো বন্ধুরা, বাচ্চাদেরকে পড়িয়ে আমি শাক বাজতে শুরু করে দিয়েছি। তো প্রথমে আমার মেয়ে শাক বাজছে, তারপরে দেখো ওরা টিভি দেখতে দেখতে কারেন্টটাও চলে গেল। আর এদিকে আমার শ্বশুরমশাই গেছিলেন হচ্ছে মুদিখানার দোকানে। তো মুদিখানার বাজার মানে মাসের বাজার করে নিয়ে এসেছে। আর এদিকে বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে সব কিছু হালকা করে ভিজে গেছে বলে বাইরে বার করে রেখে দিয়েছে সব কিছুই। আর ওগুলো রান্নাবান্না করা হলে তারপরে আমি ওগুলো গুছিয়ে নেব। তো আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ। তো এমন মেঘলা হয়ে আছে, তো মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে। তো আমার ভয় লাগছে যে উত্তরবঙ্গে যে এরকম ঝড় হলো, তো এরকম যেন না ঝড় আমাদের এখানে হয়। যদি হয় তাহলে আমাদের কী অবস্থা হবে। তো আজকে রবিবার, তো পরের মানে আগের যে গত রবিবার, তো সেই রবিবারই কিন্তু এই ঘটনা ঘটেছে। তো এগুলো আমি পরে বলছি। তো ততক্ষণে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আজকে শাকটা বেছে আমি শাকটা ধুয়ে রান্না করছি, তো ভাজা করব।
প্রথমেই আগে নিরামিষ রান্না করব শ্বশুরমশাইয়ের জন্য। তারপরে এদিকে কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে একটা শুক্তো করব, মানে উচ্ছে দিয়ে। তো শাকটা ভাজা হয়ে গেলে তারপরে শুক্তোটা রান্না করব। তো শাকটা আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে শুক্তোটা রান্না করব। তো আমি প্রথমে একটু সর্ষেটা বেটে নেব, আর এদিকে কিন্তু কষা হচ্ছে, সর্ষেটা বেটে তারপরে তরকারিটা রান্না করব, শুক্তোটা। তো এইদিকে দেখো শুক্তো আর শাক ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 12টা, ঠিক আছে। তো 12টা বাজে, তো শ্বশুরমশাই কিন্তু চলে এসেছেন নিচে। তো ওনার জন্য আমি আগে ভাত বেড়ে নেব। আর এদিকে আমাদের কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি, মানে আমাদের মাংস রান্নাটা এখনও বাকি আছে। তো উনি তো নিরামিষ খান, তো ওনার জন্য আগে এগুলো রান্না করে নিয়েছি। তো এগুলো এখন ওনাকে খেতে দেবো, ঠিক আছে, তারপরে আমাদের তরকারিটা রান্না করব। তো আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে কিন্তু আমি এই তরকারিটা রান্না বসিয়েছি। তো উনি তো সাইডে মানে টিভির ঘরে খেতে বসেছেন, আর আমি কিন্তু দরজা লাগিয়ে দিয়েছি, কেননা উনি নিরামিষ খান, এগুলো গন্ধ হয়তো ভালো লাগবে না, অপছন্দ। তো এই জন্য দরজা লাগিয়ে রান্না করছি। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে দেখো আমার ছেলে মেয়ে দুজনে মিলে এইগুলো সব গুছিয়ে রাখছে, মানে আমাদের যে দুটো মিট সেট আছে, তো একটাতে ছোটো মিট সেলফে এগুলো রাখা হয়েছে। তো মেয়ে এগুলো সব গুছিয়ে রেখে দিল। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তো এগুলো এখন এরকমই থাকবে। তো কালকে আমি এগুলো সব ডিব্বায় ভরে রেখে দেবো, ওগুলো আগে পরিষ্কার করবো তারপরে। তো দেখো এদিকে কিন্তু আমার ছেলে মেয়েকে খেতে দিয়েছি, তারপরে ভাবলাম যে আমিও খেয়ে নিই, কেননা আবার আরও কাজ আছে অনেক। তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে মেয়ে কিন্তু এখনও ওরা দুজনেই বসে বসে খাচ্ছে। তো ওরা কিন্তু খেতে বসলে কার্টুন চালিয়ে দেয়, আর কার্টুন দেখতেই থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। তো এর জন্য মানে ওদের 1 ঘন্টাও লেগে যায় খেতে খেতে। তো ওরা আরামসে খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো যেহেতু মাংস রান্না হয়েছে, তেল চিটচিট করছে, তো সেই জন্যই এগুলোকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে উপরে ছাদে যাব এগুলো গুছিয়ে, কেননা উপরে যে ট্যাঙ্ক আছে সেগুলো পরিষ্কার করতে হবে। তো আমার কাকুর ছেলে আছে, সে এসেছে, তো ও ছাদে আছে, আমরা এখন নিচে আছি। তো এগুলো পরিষ্কার করে দিয়ে আমরা যাব ছাদে। তো গত রবিবারে যেদিন আমি ছাদ পরিষ্কার করছিলাম, তো সকাল থেকে তো মানে ঘরের কাজকর্ম করে তারপরে ছাদ পরিষ্কার করেছিলাম। তো স্নান করে আবার পুজো করলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি। তো আমি কিন্তু কিছুই জানি না, আমাদের এখানে কিন্তু সেদিন স্বাভাবিক ছিল, মানে রোদ ছিল প্রচুর পরিমাণে সেদিনটা। তারপরে হঠাৎ মানে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ আমার দিদি ফোন করে বলছে যে মানে ওদের ওদিকে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, মানে আমার দিদিরা যেই পাশে থাকে, আমার বাপের বাড়ি যেদিকে, সেদিকে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, মানে বড় বড় মানে পাথর পড়েছে। আর বলছে যে আমার বৌদির বাপের বাড়ির ওই পাশে নাকি মানে আমার বৌদির বাপের বাড়ি মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে, এরকম একটা কথা বললো। তখন আমি ভয় পেয়ে গেছি, বলে কি এরকম ঘটনা ঘটতে পারে, হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে। তারপরে আমি বাড়িতে ফোন করলাম, মাকে ফোন ধরলো মা। তারপরে বলছে যে হ্যাঁ এরকম হয়েছে, কিন্তু আমরা এখন মানে যাব ওদের বাড়িতে। তো আমার মা আর বৌদি মানে কান্নাকাটি করছিল বৌদি, তারপরে মা আর বৌদি মিলে দুজনে গেছে বৌদির বাপের বাড়ি। তারপরে এইদিকে কিন্তু আমি বৌদির বাপের বাড়িতেও ফোন করেছিলাম, তারপরে কথা বললাম। তারপরে বলছে যে হ্যাঁ এরকম হয়েছে, মানে সব কিছুই উড়িয়ে নিয়ে চলে গেছে। তারপরে ওখানে কিন্তু মানে অনেক বাড়িঘর ছিল, অনেক এলাকা নিয়ে কিন্তু ওরকম হয়েছে, মানে যত বাড়িঘর ছিল সব কিছুই কিন্তু একদম 1 সেকেন্ডের মাথায়, মানে ঝড়টা কিন্তু বেশিক্ষণ হয়নি, সেকেন্ডের মাথায় সব কিছুই উড়িয়ে নিয়ে চলে গেছে। তো এরকম ঘটনা মানে আর যেন ভগবান না করুক হয় এরকম।
তো চলো আমি কিন্তু এইদিকে ছাদে চলে এসেছি। আর আমাদের যে ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক, ওখানে কিন্তু প্রচুর জল আছে। তো সেই জলগুলোকে বের করা হচ্ছে। তারপরে আমি ভাবলাম যে বেকার কেন জলগুলো নষ্ট হবে, তো সেই জলগুলো দিয়ে আমি কিন্তু বালতিতে করে ভরে আমাদের যে পুরো ছাদটা কিন্তু ঝাড় দিয়েছি। তো যত বালি আছে সেগুলোকে ঝাড় দিয়েছি, তো ছাদটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তারপর এদিকে কাপড় ছেড়ে এদিকে দেখো ট্যাঙ্কে সব জল খালি করে ঘষে ঘষে ভালো করে ধুচ্ছে। মানে ভিতরটা প্রচুর হলদে হয়ে গেছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করছে। আর আমি কিন্তু বাইরে ছাদটা পরিষ্কার করছি। পরিষ্কার হয়ে গেছে, তো পরিষ্কার করে আমরা স্নান করলাম এক্ষুনি। আমার মেয়ে আমি স্নান করলাম, তারপরে ভাইটা স্নান করে বাড়ি গেল। তো ওকে খেতে বললাম, বলছে না আমি খাবো না, ঘরে গিয়ে খাবো। আর এরপরে আমি চলে এসেছি ছাদে। তো ছাদে জামাকাপড়গুলো মিলে দিয়ে আবার নিচে যাব, একটু রেস্ট নেবো সবাই। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আর পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই।